হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 2রা ফেব্রুয়ারি আর আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো আজকে লাগবে প্রায় 12:15টার দিকে। তো এখনও পুরোহিত মশাই আসেনি পুজো করতে, বাড়িতে আজকে পুজো হবে। তো পুজোর সমস্ত আয়োজন করে রেখেছি। পুজোর সমস্ত আয়োজন করে এখন মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম। ভাস্তা পরেছে পাঞ্জাবি পাজামা আর মেয়ে পরেছে শাড়ি। এই শাড়িটা ওকে ওর দাদু আগের বছর কিনে দিয়েছিল। এই শাড়িটা আগের বছরও পরিয়েছিলাম সরস্বতী পুজোর দিন, আর এই আজকে পরালাম। শাড়ি পরাতে মেয়ের খুবই আনন্দ পাচ্ছে, আর তার সাথে নাচানাচি করছে, হাঁটাহাঁটি করছে। শাড়ি পরে ও যেন একটা আলাদাই আনন্দ পেয়েছে। অনন্যা স্কুলেও আজকে পুজো আছে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ও এর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন ওর স্কুলের ঠাকুর আনতে গিয়েছিল। শুক্রবারে ওদের স্কুলের ঠাকুরটা নিয়ে এসেছিল এবং আমাকে প্রিন্সিপাল এবং অন্যান্য টিচাররা বলে দিয়েছিল যে ওকে নিয়ে যেন ঠিক টাইমে পুজো দেখতে চলে যাই। পুজো ওদের 1টার দিকে হবে, যেহেতু সমস্ত বাচ্চারা যাবে এবং গার্জেনরা যাবে। তা আমি বলে এসেছিলাম যে বাড়িতে পুজো হবে, তারপরে আমি মেয়েকে নিয়ে আসবো। আর সত্যিই আমার আজকে খুব যাওয়ার ইচ্ছে ছিল ওকে নিয়ে ওর স্কুলে। স্কুলের পুজো মনে হয় এতক্ষণেই শেষ হয়ে গেছে, আমি ঠিক বলতে পারছি না। আমাকে একজন ফোন করেছিল, একজন স্টুডেন্টের মা, সেও এসেছে। তো আমি বললাম যে আমার তো বাড়ির পুজো এখনও হয়নি, আমি তো যেতে পারছি না, বাড়ির পুজোটা হলেই তারপরে আমি যাব। বাড়ির পুজো শেষ হতে হতে 3টে সাড়ে 3টা বেজে গিয়েছে। আর তারপরে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে রেডি করেছি, তারপরে আমি রেডি হয়েছি। তখন প্রায় 4টার মতন বাজে। তো বের হব, সেই সময় দেখি ভাগ্নি এসে উপস্থিত। ভাগ্নি অনেক দিন থেকে আসে না, আজকে এসেছে। আর ও নিয়ে এসেছে ওর মায়ের একটা হলুদ রঙের শাড়ি, আমার দিদির একটা হলুদ রঙের শাড়ি ও নিয়ে এসছে পরার জন্য। এসে বলছে মানি আমাকে শাড়ি পরিয়ে দাও। তখন প্রায় 4টার মতন বাজে, আমরা বের হব। তো বললাম যে ঠিক আছে আয়, তুই তোর মার শাড়ি পরবি। ওর মার এই শাড়িটা দেখে আমারও অনেক কথা মনে পড়ে গেল। দিদি এই শাড়িটা পরতো, ওকে আমি এই শাড়িটা পরে দেখেছি। আর আজকে 2 তারিখ, কালকে ছিল 1 তারিখ। 1 তারিখ গিয়েছে আমার দিদির মৃত্যুবার্ষিকী, আর আজকে 2 তারিখ। তো আমার ভাগ্নি অদ্রিজা নিয়ে এসেছে ওর মায়েরই একটা শাড়ি, অর্থাৎ আমার দিদির একটা শাড়ি। এগুলো দেখিয়ে দিদির কথায় মনে পড়ে যাচ্ছে বারবার। মেয়ে মায়ের শাড়ি পরবে, এটাই স্বাভাবিক। সরস্বতী পুজোয় প্রত্যেকটা মেয়ে তার মায়ের শাড়ি পরেই প্রথম সরস্বতী পুজোয় ঘুরতে যায়। আর আমার ভাগ্নিও ঠিক একই কাজ করেছে, ওর মায়েরই একটা শাড়ি পরছে। কিন্তু সবথেকে খারাপ যে জিনিসটা লাগছিল সেটা হচ্ছে এই শাড়িটা আজকে ওর মায়ের পরিয়ে দেওয়ার কথা। আমার দিদি খুব সুন্দর শাড়ি পরাতে পারে এবং খুব সুন্দর নিজেও শাড়ি পরতো, আর আজকে যদি ও থাকতো ওই আরও সুন্দর করে ওর মেয়েকে সাজিয়ে দিত। আমিও চেষ্টা করলাম ওকে একটু সাজিয়ে দেওয়ার। ওর মায়ের মতন তো আমি পারবো না, কিন্তু তাও চেষ্টা করলাম। আর আমি খুব একটা ভালোভাবে শাড়ি পরাতে পারি না। তো ওকে রেডি করতে, ভাগ্নিকে রেডি করতে করতে প্রায় 4:30 বেজে গিয়েছিলো। তারপর ওকে খাইয়ে দিলাম। খাইয়ে নিয়ে আমরা প্রথমে গিয়েছি অনন্যার স্কুলে, আমি, মেয়ে আর ভাগ্নি। প্রথমে গিয়েছি অনন্যা স্কুলে। তো গিয়ে দেখি স্কুল তো বন্ধ হয়ে গেছে। তখন 4:30 বাজে, আর যেহেতু এটা একটা প্রি স্কুল, বাচ্চাদের স্কুল, তো আগেই বন্ধ হয়ে গেছে। তো কি করব, দুজনকে নিয়ে তো বের হয়েছি ঘুরতে। তখন ভাগ্নি বলছে চলো মানি পার্কে ঘুরতে যাই। তো ওর কথা মতোই আছে, ওদেরকে পার্কে নিয়ে এসেছি। এখানে বেশিক্ষণ সময় থাকবো না। দুজনে মিলে খুবই আনন্দ করছে। অদ্রিজ আমার ভাগ্নি এবং আমার মেয়ে দুজনে মিলে তো এটা চড়বে, ওটা চড়বে, স্লিপ চড়বে, দোলনা চড়বে, সমস্ত কিছু চড়বে, কিন্তু শাড়ি পরে সেরকম ওরা
সব কিছু এনজয় করতে পারছিল না। ভাগ্নি তো বলেই ফেললো আজকে যদি শাড়িটা পরে না আসতাম তাহলে আমি খুব মজা করতাম। আমি বললাম ঠিক আছে, তোকে অন্য আর একদিন নিয়ে আসবো। তো এইভাবে আজকে দিনটা কাটলো আমাদের সবার, ভাগ্নির সাথে, মেয়ের সাথে, ভাস্তার সাথে, সবার সাথে আমার দিনটা কাটলো। তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।